কোনো সন্দেহ নাই ভাতিজা, বলো। আব্দুল উজ্জা বলছে, চাচা আমি তো সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আমি ভুক্ত হয়ে যাব। আপনার মতামত কি? আমি চাচ্ছি আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা খেপে গিয়েছে, এত বড় সাহস তোমার? মুহাম্মদ ভালো, সত্য কথাই তোমাকে বলেছি, কিন্তু মুহাম্মাদের ধর্ম মানতে পারবো না। কাবা শরীফে 360টা মূর্তি রাখা আছে, এগুলোর ইবাদত আমি করি, আর তুমি আমার খাও আমার পরো। আমার বাড়িতে থেকে মুহাম্মাদের কালিমা তুমি পাঠ করতে চাও, তোমার তো সাহস কম নয়। এর পরিণাম কি তুমি জানো? বলে কি? যদি তুমি কালিমা পড়ে মুসলমান হতে চাও, তোমাকে যে বাড়িটা দিয়েছি থাকার জন্য, ওই বাড়িটাও কিন্তু ফেরত নিয়ে নেব। সমস্যা নেই চাচা, নিয়ে নেন, কালিমা ছাড়বো না। তাই নাকি? বলে হ্যাঁ, তোমাকে যে উটগুলো দিয়েছি, দুম্বাগুলো দিয়েছি, এগুলো ফেরত নিয়ে নেব। আব্দুল উজ্জা বলে, চাচা নিয়ে নেন, কোনো সমস্যা নাই, তার বিনিময়ে আমি কালিমা কিন্তু ছাড়বো না, পড়বো। বলো আচ্ছা তাই? তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, সবগুলো ফেরত আমাকে দেওয়া লাগবে, আর কিচ্ছু দেব না। আব্দুল উজ্জা বলে, চাচা ফেরত নিয়ে নেন, কোনো সমস্যা নাই, আমি কিন্তু কালিমা পড়বই। আটকাতে পারছে না, সব দিয়ে দিয়েছে, আটকাতে আর পারছে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন মদিনায়, আর এখানে মক্কায় ঘটছে আব্দুল উজ্জার সাথে তার চাচার কথোপকথন। তখন কি টেলিফোন ছিল, মোবাইল ফোন ছিল, নাকি রসুল বুদ্ধি দিয়েছে এসব করো? করেছে এরকম? না, করে নাই। আব্দুল উজ্জা বলছে, চাচা আর কিছু নেওয়ার বাকি আছে নাকি? বলছে আছে, তোমার যে গায়ের জামাটা আছে, ওই জামাটাও আমার টাকা দিয়ে কেনা, জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা গা থেকে জামাটাও খুলে দিয়েছে। এবার চলে যায়, বলে না, পরনে যে লুঙ্গিটা তুমি দেখতে পাচ্ছ, ওই লুঙ্গিটা তোমার টাকার কেনা না, ওই লুঙ্গিটা আমার টাকা দিয়ে কেনা। ও আব্দুল উজ্জা, যদি তুমি কালিমা পড়তে চাও, ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা সবগুলোই তো দিয়ে দিলাম, যা দিয়েছেন সবই তো দিয়ে দিয়েছি, গায়ের জামাটাও দিয়ে দিলাম, লুঙ্গিটা ছাড়া আর কি আছে আমার কাছে বলেন? যদি লুঙ্গিটা আপনাকে দিয়ে দেই, লজ্জায় স্থান ঢাকার মতো আমার কাছে কিচ্ছু থাকবে না।